যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে। আজকে ভারতের নীতি নির্ধারকরা কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য। তাই সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে। আপনারা কেন যেন এলোমেলো কথা বলছেন? কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি। কারণ আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখতো, বাংলাদেশের স্বার্থ দেখতো না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনা জানে ও নির্বাচন দিলে, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনোদিন জিতবে না। তাই সে সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে, দিল্লির একটা আশ্রয় চেয়েছে। এই কারণে তারা যা চেয়েছে, উনি নিজের মুখেই বলেছে, আপনাদের মনে আছে না? নিজের মুখে বলেছে ভারতকে আমি যা দিয়েছি ওরা মনে রাখবে। তো আপনি কি দিয়েছেন যে ভারত মনে রাখবে? তাতে কি আপনি আমাদের স্বাধীনতা বিক্রি করেছেন না সার্বভৌমত্ব বিক্রি করেছে? এইটা আপনি বলেননি, কিন্তু এখন আমরা টের পাচ্ছি যে আপনি অনেক কিছুই তাদের কাছে বিক্রি করেছে। এই কারণেই আজকে ভারতের নীতি নির্ধারকরা কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য। আপনাকে ছাড়া নাকি কাউকে কেনা যায়, আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। উনি নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, এইটা দেশবাসী একটু টের পেয়েছে, কিন্তু এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে যে কিভাবে আপনি নিজেকে বিক্রি করেছেন। আর গোটা দেশকে বিক্রি করে আপনার ভাগ্নির জন্য, আপনার ভাগ্নার জন্য, আপনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য, আপনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের জন্য আপনি যে সাদ্দাতের বেহেশত তৈরি করে দিয়ে গেছেন, এইটাও তো এখন গণমাধ্যমে প্রচার হচ্ছে, এটাও তো আমরা জানতে পারছি। সজীব ওয়াজেদ জয় কোথায় থাকেন জানি না, দুবাই না কোথায় না আমেরিকায়। তার 8টা বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে। একটা না 8টা বিলাসবহুল গাড়ি, মানে যে সে গাড়ি না, একটার দাম 20-25 কোটি টাকা দাম। তো আপনার ছেলে কি করত? সজীব ওয়াজেদ জয় আপনারা শুনেছেন? ওই কি কোনো ব্যাংকের ম্যানেজার ছিল, কোনো অফিসের কর্মকর্তা ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, কোথাও বড় ব্যবসা করত? আমরা তো শুনিনি। তাহলে এত বিলাসবহুল গাড়ি, এত দামি গাড়ি কোত্থেকে আসলো? এই শেখ হাসিনা প্রতিটা আর্থিক প্রতিষ্ঠানে তার নিজের লোক দিয়েছিলেন, যারা এই লুটপাট আর টাকা পাচারের সাথে। এই যে এসকে সুরের নাম শুনছেন না? এখন ধরা পড়েছে এসকে সুর, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। এই এসকে সুর ইনি ছিলেন শেখ হাসিনার সমস্ত লুটপাটের কথা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই টের পেয়েছে, কিন্তু শেখ হাসিনার গুপ্ত হত্যার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পায়। আর এই এসকে সুর, সে পিকে হালদার নামে আরেকজন টাকা পাচারকারী, তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে।